চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেসারদের ভালো করতে শুধু গতি নয়, বৈচিত্র্যে মনোযোগ দিতে হবে বলেছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ড্যানি মরিসন। স্লো বাউন্স এবং বাউন্সের তাসকিন রানাদের মনোযোগী হতে বলেছেন। সাকিব এবং লিটন দলে না থাকা যৌক্তিক মনে করেন মরিসন। তাসকিন, রানা, মুস্তাফিজের সাথে তানজিম, সাকিব যে কোনো বিবেচনায় দারুণ পেস লাইন আপ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাহলে কি দুর্দান্ত কিছু করবে টাইগার পেসাররা? সম্ভাবনা দেখছেন সাবেক কিউই পেসার ড্যানি মরিসন। তবে মনে করেন পাকিস্তান ও দুবাইয়ের কন্ডিশনে সফল হতে শুধু পেস নয়, স্লো বাউন্স, স্লোয়ার ও ভেরিয়েশন দরকার। পেসারদের ফিট থাকতে হবে। বাংলাদেশের 4 জনই ভালো বোলার, তবে আলাদা কন্ডিশনে ভেরিয়েশন আনতে হবে। মনোযোগ দিয়ে সেটা করতে পারলে ভালো হবে। দল ঘোষণার পর থেকে লিটন ও সাকিবকে নিয়ে হচ্ছে আলোচনা। অনেকেই বলছেন তারা না থাকায় দল ভারসাম্য হারাবে। তবে ড্যানির মতে যৌক্তিক কারণেই নেই তারা। সাকিবের বোলিংয়ে সমস্যা হচ্ছে, অন্যদিকে লিটন তো ওয়ানডেতে রান পাচ্ছে না। সেই দিক দিয়ে অবশ্যই মনে হয় বাদ পড়া বা দলে না থাকা ঠিক আছে, তবে এখনো সময় আছে। আমি বিশ্বাস করি লিটন দারুণভাবে কামব্যাক করবে। রানা ও রিশাদকে আলাদা করে যত্ন করার তাগিদ দিয়েছেন এ ধারাভাষ্যকার। তাদের স্কিলের উন্নতি ও যথেষ্ট রেস্ট নিশ্চিতের পরামর্শ দিলেন বিসিবিকে। পেসারদের যে কোনো সময় ইনজুরি সমস্যা হতে পারে। রানা যেন খেলার মধ্যে না থাকলেও বিসিবির অধীনে থাকে অথবা তদারকির মধ্যে থাকে, সেটা নিশ্চিত করতে হবে। রিশাদের মতো বোলার এখন ম্যাচের ভাগ্য বদলে দেয়। বেশি তারকা না থাকলেও বিপিএল এর মাঠের লড়াই জমে উঠেছে বলে মনে করেন ড্যানি মরিসন। So grateful and inshallah. মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।